দর্শক C+TV লাইভে তোমার স্বাগতম জানাই ইফতেখার নতিশন বর্তমানে আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের সামনে। আপনারা জানেন যে গত হালিয়াল সারা রাত ধরে যে আরাকান আর্মি যে সীমান্ত টেকনাফ সীমান্ত যে গোলাগুলি এবার সারা রাত ধরেই কিন্তু চলমান আছে এবং এর পরবর্তীতে আইরে আজ সকালবেলা আবারও পুনরায় যখন গোলাগুলির ঘটনা ঘটে ঠিক ওই সময় উগ্র মাইফো 9 বছর 8 বছর বয়স উগ্র মাইফো যে তার গরতুন বাইরে সদাই করি বেলাই দোয়ানত যায় এবং দোয়ানত যাইরে দোয়ানতুন সদাই করি ফিরিবার পথতেই মূলত তার মাথা গুলিবিদ্ধর ঘটনা ঘটে এবং এই ঘটনার পরবর্তী সময়তে ওই মাইফুরে প্রথমত একবার মৃত বলে ঘোষণা করে এবং এর পরবর্তীতে আইরে তারে পুনরায় আবার জীবিত বলে যখন জানিতে পারে এরপরে তারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত লই যাওয়া এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত আনানোর পরবর্তী সময়ত ইতিমধ্যে তার পরিবার পরিজন কিন্তু এটা আছে আরও যে জানিতে পারি কি লম্বাবিল এলাকার তেসাবিরিস নামক এক জায়গা হৈকং ইউনিয়নের টেকনাফর ওই জায়গাতেই মূলত এই ঘটনা ঘটে এবং ওই যে 9 বছর বয়সী যে মাইফো এই মাইফুও প্রথমত মাথাত গুলিবিদ্ধ এবং মাথাত গুলিবিদ্ধ এর বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউত ভর্তি আছে এবং কিছুক্ষণের মধ্যে তার এতুন বাইর গিয়ে প্রাইভেট হনাক্কান ক্লিনিকত লই যাওয়া বলে আরও জানিতে পারি এবং এতটুকু জানিতে পারি যে এলাকাতে এই গোলাগুলি আরাকান আর্মির কিংবা অন্যান্য সংগঠনের সদস্য যে গোলাগুলির ঘটনা এই ঘটনা কিন্তু প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় কিংবা জীবনের একেবারে নিরাপত্তা নাই বলেই হতে তার পরিবার পরিজনের লোকজন এবং এরা অ্যাডানোর পরে বেশ কয়েকজন হত হইলাম যারা তারা এসেছি তারা জিয়ান হর যে মাইফুয়া গুলিবিদ্ধ হইতেই মূলত সকালবেলা যখন একটু গোলাগুলি হমিল তখন গরতুন বাইরে কিছু সদাই করিবে লেগে গেল এবং তার রিলেটিভ এবং তার যে মাইফুয়া গুলিবিদ্ধ তার বাফর মামতো একজন আছে ওর লোক আর একটা হতে আসলে যে মাইফুয়া গুলিবিদ্ধ ওর ওর হনজাঙ্গা গুলিবিদ্ধ এবং কিভাবে একটু জানার হইতে এখন সরাসরি জায়গাতে মানে হিসেবে তুলন সরকার আরো তো একটু করে হইলেন ওইটুকুই হইলেন দিও কথা বলছে ঘটনা বলতে আমি কালকে রাত্রে আমরা সবাই বাসার মধ্যে ঘুমাইছিলাম ঘুমানোর পরে মানে আমরা সবার মধ্যে মানে গুলির আতঙ্কে ছিলাম সারা রাতের মধ্যে কিছুক্ষণ পরে মানে বোমা হামলা হয় সেখানে ওপর মানে মায়ানমারের ওইদিকে আর কি আর এই যেখানে আরাকান বাহিনীরা ছিল এখান থেকে ওদের মধ্যে একটা মানে বড় জনের একটা যুদ্ধ একটা রণক্ষেত্রে পরিণত হয়েছিল সেখানে কাদের বলতে এখানে আরসা আর আলেকিন আর আরসো ইসলামী মাহাজ হয়ে একরকম ওদের কাছে একটা সংগঠন দল ছিল ওদের কাছে মানে ওরা মানে ব্যক্তিগত কথা হচ্ছে ওদের মানে কি আরাকানটা ওরা জয় করবে মূলত উদ্দেশ্য তাদের তো ওরা হচ্ছে মায়ানমারের এরিয়াতে থাকে না আমাদের বাংলাদেশের এরিয়াতে থাকে যেগুলো সংগঠন যারা আছে সেগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের এরিয়াতে থাকে রাত্রে সারা রাত গুলিবর্ষণ হয়েছে গুলিবর্ষণ হচ্ছে আমরা একদম সকাল 6টার দিকে আমরা ঘুম ভেঙে গেছে উঠছি ওঠার পর আমাদের বর্ডার গার্ডের মধ্যে বিজিবি ছিল তখন মানে গুলিবর্ষণ যখন বেশি হচ্ছে আমরা যখন এতক্ষণ ছিলাম নিরাপত্তাহীন ছিলাম তখন টেকনাফ থানা থেকে সিইও আসছিল সিইও এসে বলছে যে আমাকে মানে আমাদেরকে কোনো একটা সমাধান দিবে মানে কোনো রকম সমস্যা হবে না একদম আমরা নিরাপত্তাভাবে থাকতে পারবো ঠিক তেমনভাবে আমরা ওদের কথা আমরা মেনে নিছি মেনে নেওয়ার পর ঠিক তারা যখন বর্ডারের পাশাপাশি গেছে তখন আবার গুলিবর্ষণ শুরু হয় গুলিবর্ষণ হতো ওই বিজিবিরা ওরা যখন গেছে ওরা বেডিমানের নিচেই ছিল তখন গুলিবর্ষণ শুরু হয় গুলিবর্ষণ শুরু হওয়ার পর ওরা তাদের নিরাপত্তায় নিচে নেমে দাঁড়াইছে আমরা বাসার মধ্যে নিরাপত্তাভাবে আশ্রয় নিছি ঠিক প্রায় 9:30 দিকে আমি রাস্তায় বেরোছি আমার বাতিজি খেলনা করার জন্য বেরোছি খেলনা করার পরে এক পর্যায়ে প্রায় রাস্তার পাশাপাশি চলে আসছে খেলার জন্য হঠাৎ করে আবার গুলিবর্ষণ হয় গুলিবর্ষণ হওয়ার মধ্যে গোলাগুলি ছিল না তখন মানে বের হয়ে খেলনা করতেছিল মানে এক পর্যায়ে হঠাৎ করে কয়েকটা ফায়ারিং হয়েছে ফায়ারিং হওয়ার পর হঠাৎ করে একটা গুলি এসে গায়ে লাগছে লাগার পর আমরা দৌড় দিয়ে ওকে তাড়াতাড়ি গাড়িতে উঠাইছি উঠানোর পর হাসপাতালে নিয়ে আসা হয়েছে এতটুকু মানে সারা রাত আমাদেরকে মানে কোনোভাবে আমরা এতটুকুতে মানে আমরা ছিলাম না যে আমরা মানে নিরাপত্তা কোন জিনিস সেটা আমরা বুঝতেই পারছিলাম না সারা রাত ঢুকে পড়ছে এক পর্যায়ে চলে গেছে ওরা এই ক্যাম্প থেকে যে রোহিঙ্গার যারা সংগঠন আছে কয়েকটা সংগঠন বলতে একটা হচ্ছে আলেকিন আরেকটা হচ্ছে আরসা আরেকটা হচ্ছে নবী হোসেন গ্রুপ একটা আরেকটা হচ্ছে আরসো আরেকটা হচ্ছে ইসলামী মাহাজ কয়েকটা গ্রুপ আছে ওদের মধ্যে ওরা সব কিছু মিলে ওই আরাকান আর্মিদেরকে মানে পরাজিত করতে চায়
বাংলাদেশ থেকে তারা গুলি করে। হ্যাঁ, বাংলাদেশ থেকে গুলি করে। এক পর্যায়ে ওরা গুলাগুলি করতে 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 ওদের যখন পরাজয় হচ্ছিল, আরাকান আর্মির কাছে যখন পরাজয় হচ্ছিল, তখন ওরা বাংলাদেশের মধ্যে অনেকগুলো খোলাফাই মানে উঠে আসছে, চলে আসছে। হ্যাঁ, ঢুকে পড়ছে। এক পর্যায়ে চলে গেছে ওরা। চলে যাওয়ার পর কিছু লোক ওইখানে রয়ে গেছে। রয়ে যাওয়ার পর আবার গুলি বর্ষণ শুরু হয়। ওরা এদিকে উঠতে থাকে, ওরা এদিকে আসতে থাকে, লড়াইয়ের লড়াই। মধ্যে দেখি হঠাৎ করে সব মানে বেশিরভাগ গুলি আমাদের দেশে ঢুকে পড়ে। ওরা এদিকে চলে আসছে, ওরা এদিক থেকে গুলি করতেছে। বাংলাদেশ থেকে যারা গুলি করতেন এরা কারা? এরা কি বাঙালি নাকি রোহিঙ্গা? হ্যাঁ, ওরা রোহিঙ্গা। ওদের মধ্যে কয়েকটা সংগঠন আছে, 4-5টা। যে বাচ্চাটার গায়ে গুলি লাগছে তার বয়স কত, নাম কি? ওর নাম হচ্ছে হুজাইবা সুলতান আফনান। ওর বাবার নাম হচ্ছে জসিমউদ্দিন। বাবা কি করেন? বাবা হচ্ছে ব্যবসায়ী। এখন তার অবস্থা কি? আপনারা এখান থেকে কোথায় নিয়ে যাবেন? এখন অবস্থা আমি মাত্রই আসলাম। ওর অবস্থা সম্পর্কে আমার কোনো কিছু জানা হয়নি। মাত্রই আসলাম, ঢুকছি মাত্র, এখনো গাড়ি থেকে নামলাম। ওর বয়স হচ্ছে 10-12 এতটুকুতে। কোথাও বলতে আমরা তো প্রথমে কুতুবালিং MSF হাসপাতালে নিয়ে গেছি। সেখানে বলছে অবস্থা ভালো না, আমরা চট্টগ্রাম মেডিকেল আমরা রেফার করে দিচ্ছি, আপনারা ওইখানে নিয়ে যান। তো আমরা তাদের কথার মতো ওদের চিকিৎসা যেভাবে চলছিল সেভাবে তো আমরা তাদের কথা মতো আমরা এখানে নিয়ে আসছি। এখানে নিয়ে আসার পর অবস্থা কেমন সেটা তো আমরা তো এখন আমি তো এখনো নিজে জানি না। ডক্টরের কাছ থেকে জানতে পারলে সেটা আমি জানাতে পারবো। আপনি মেয়ের কি? আমি মেয়ের চাচা হই। চাচা। জি। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ এরশাদ। থ্যাংক ইউ। মেয়ে তো রোহিঙ্গা না। না না না, চিকিৎসক কি জানিয়েছেন ওনার ব্যাপারে? দর্শক, আসলে আর এতক্ষণ পর্যন্ত হতে পারলাম যে মাইফুয়া মূলত আরাকান আর্মির গুলিবিদ্ধ ইরে ICU চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত ভর্তি আছে। ওই মাইফুয়ার চাচাল্লয় তেই আর জিয়ান জানাই ইয়ানলদি মূলত মাইফুয়ার অবস্থা খুব বেশি গুরুতর। আজ সকাল 9টা নাগাদ যখন গত হাল সারা রাতেই কিন্তু এটা গোলাগুলির ঘটনা ঘটছে এবং এর পরবর্তীতে এর আজ সকালের দিকে একটু যখন গোলাগুলির ঘটনা কিছুটা হমে, এর পরবর্তীতে মাইফুয়া ঘরতুন বাইরে এবং বাইরনের পরবর্তীতে আইরে আবার পুনরায় গোলাগুলির ঘটনা শুরু হয় এবং গোলাগুলির ঘটনা শুরু হইলে উগ্র গুলি আইরে তার মাথাত গুলিবিদ্ধ হয় এবং তার পরিবারের আরও কিছু ব্যক্তি আহত হয়ে তার বক্তব্যকে একখানা পুনরায় চেষ্টা করছি। বার্মার গিয়ানোর জামিলা বার্মার অর্ধেক গুলি ছড়ে একটা এর পর্যন্ত গুলি এরা এমনি পর্যন্ত সকালের দিকে আয় রাখলাম রোগীর কি অবস্থা? রোগীর অবস্থা ঢুকাই এখনো পর্যন্ত ইয়ানা ভাই কথাবার্তা হন আমি দেখা সত্যি খোলা আছে। সত্যি খোলা আছে। গুলি লাগিয়ে তখন গুলি লাগিয়ে মাথার শাড়ি হানো শাড়ি যাতে গুলি লাগিয়ে বয়স হতো 10-এর ভিতরে হবে। মানে মৃত্যুর সন্নিকট এবং মৃত্যুর এক প্রকার পাঞ্জালার বলে আরো হইতে পারে এবং তার অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কাজনক এবং সংকটাপূর্ণ। বাসে কি মরা এখনো পর্যন্ত নিশ্চিত করে হঠাৎ এবং কিছুক্ষণ পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল অনেক কান প্রাইভেট ক্লিনিকত লই যাওয়া হইব, এতটুকুই তথ্য আর হাসা আছে। মূলত সর্বশেষ অন্ডারে এইটুকুই হইতে পারি টেকনাফর হৈকং ইউনিয়নত যে আরাকান আর্মির গুলিতে একজন কন্যা শিশু গুলিবিদ্ধ তার অবস্থা এই মুহূর্তে সংকটাপূর্ণ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ICU ইতিমধ্যেই ভর্তি আছে।